আমি দুধ আনতে যাচ্ছিলাম, দরকার আছে রান্না করব বলে। কিন্তু এই যে করছি, আমি কিন্তু করছি না, এটা সৈকত করছে একদম। কেন সৈকত আমার ভিতরে আছে, ফ্যাঁস ফ্যাঁস করে কথা বলে। আমি এক্ষুনি শুনিয়ে দেবো ওর ফ্যাঁস ফ্যাঁসি কথা, না করলে হবে না। এবার হচ্ছে আমি দোকানে গেছি। এবার দোকানে যাচ্ছি, মিস্ত্রিরা বলছে এই তো পুরো বেশ্যা যাচ্ছে। আর যেখানে আছি সেটা নাকি বেশ্যাপট, জানতাম না। এবার হচ্ছে, এবার আমি দোকানে গেছি, দোকানে এই যে আমি কথা বলছি তার মধ্যে সৈকত অ্যাম করছে কিন্তু। এবার হচ্ছে যে আমাকে কথা বলতে দিচ্ছে না সৈকত। দোকানে গেছি, দোকানের ছেলেটাও আমাকে ধন দেখাচ্ছে, তার দোকানের ছেলেটাকে গালাগালি দিয়েছে যে তুই তো ওপরে যাস। আমি ওপরে দেখেছি ওকে আসতে, আবিরের আগে আমি ওকে ওপরে দেখেছি আসতে যেতে। ঘর দেখেছি দুটো অন্ধকার, কী কারণে থাকতো জানতাম না, 24 ঘন্টাই অন্ধকার থাকতো। যখনই সন্ধ্যাবেলা দেখতাম লাইট জ্বালানো খুব কম দেখতাম, অন্ধকারেই বেশি দেখতাম ওপরে দোতলায় শয়নিকায়। এবার হচ্ছে কেন এই কাণ্ডগুলো হচ্ছে আমি নিজেও জানি না। এবার হচ্ছে আমি খাচ্ছিলাম, খাওয়ার কিছু লেগে গেছে আমার ঠোঁটে। এবার হচ্ছে যে সৈকত ওদের সাথে মিশে আছে, তার কারণ হচ্ছে নন্দিতা ইসের কাছ থেকে, সরি সৈকত না, দেবের কাছ থেকে কোর্স করেছে। এবার দেব আমাকে ধরেছে। এবার দেব হচ্ছে 1 নম্বরে মানে বেশ্যা যাকে বলে। ও আমাকে খেতে পারেনি বলে যা পারেছে তাই করেছে আমার সঙ্গে, যা পাচ্ছে এখনও পর্যন্ত করে, টর্চার করে করে যা পারে তাই করে। তা আমাকে বলেছিল তুই আমার সঙ্গে 1 রাত থাক। আমি তোকে থাকবো, থাকবো না কেন, আয় আমার সামনে আর, তোকে 1 রাত কেন, তোকে 10 রাত দেখিয়ে দেবো আমি। ভয়ে আমার, সেই থেকে ভয়ে আমার সামনে আর আসে না, যে তোকে আমি খুন করে দেবো, সেই থেকে দেব আমার সামনে আসে না। এইবার আবির জেনে শুনে, এটা নাকি দোতলায় বেশ্যাপট্টি শুনছি, আমি জানি না, শয়নিকা, কিন্তু আমাকে ইয়ে করছে মানে আমরা জানতাম, আমিও জানি না, আমার ভাইও জানে না। আমরা ভাড়া এসেছি, ভাড়া চলে যাব, আমাদের জিনিসপত্র আটকে রেখেছে। সবাই বলছে দোতলায় জিনিসপত্র আছে, আমি এখনও পর্যন্ত দোতলায় যেতে পারিনি, কারণ আমাকে উঠতেও দেয় না, সৈকত উঠতে দেয় না, কারণ আমার বডি আমি নিজের থেকে চালাতে পারি। সবাই যেরকম চলতে ফিরতে পারে আমি কিন্তু পারি না, আমি কিন্তু পারি না। কিন্তু হচ্ছে এইবার বলুন, এবার ওরা কী করেছে ওখান থেকে, এই যে সৈকত কাছে, হ্যাঁ বললাম তো করবে সৈকত মুখ। তার কারণ হচ্ছে ওর বউ পেশা, এই কারণে। তার কারণ হচ্ছে ওর বউ আমার ক্লাসমেট হয়, কোয়েল, নিয়ে বসে থাকে 1 নম্বরে বেশ্যা। ও পয়সার জন্য বেশ্যাগিরি কেন, অনেক কিছু করে দিতে পারে। এই যে গলায় ঢোক গিলছে। এবার হচ্ছে, এবার ওরা ওপরে ছিল না, ওরা এই যে আমি ওই ওদিকে একটা দোতলা ফ্ল্যাট আছে, ওই ফ্ল্যাটটায় হচ্ছে ওপাশে একটা আছে দোতলা ফ্ল্যাট, ওপাশে চলে গেছে, বাড়িতে কেউ ছিল না। তা আমাকে একজন ইশারা করলো যে ওরা এদিকে আছে, তা আমি বলে দিলাম। তা আমি কী করে জানি আমি কোথায় আছি, কি করে জানছি, কে কী বলছে, কেন বলছে, ওদের সব প্রশ্ন দিতে হবে কাউন্সিলরকে। কাউন্সিলর কে হয় আমার, যে আমাকে কাউন্সিলরকে সব প্রশ্ন দিতে হবে? আমি কে? আমি আমি কে মানে আমি যা আছি আছি, উনি প্রশ্ন করার কে? উনি আমার কে হয় যে উনি প্রশ্ন করবে? ওনাকে বারবার বারণ করছি, কোনো কথা শুনছে না, একটা কথা শুনছে না, একটা কথা না। এই জন্য গালাগালি দেওয়া হয় কাউন্সিলরকে। কাউন্সিলরকে অনেক ভদ্রভাবে বলা হয়েছে আমাদের জিনিস চুরি হয়ে গেছে, কাউন্সিলরের মেয়ে চুরি করেছে, বারবার বলা হচ্ছে, শুনছে না, এই জন্য কাউন্সিলরকে গালাগালি দেওয়া হয়েছে। আমার কিছু আর করার নেই, কী করবো, ভদ্রভাবে তো কথা হচ্ছে না, গালাগালি দিয়ে হবে। আবার কালকে শুনলাম এটা নাকি পুরো বেশ্যাপট্টি। আমি তো শুনে হাঁ হয়ে গেছি, আমি তো আর বেশ্যা নই যে এখানে থাকবো। আমাদের বাড়ি একবার পেয়ে গেছি, খুঁজেও পেয়ে গেছিলাম। সৈকত আবার দেখিয়ে দিয়েছে কালোদার মুখ, কালোকে চেনে না। আমি ফেসবুক খাচ্ছি তখন আমাকে তো ভাইরাল করে রেখেছে আবির চ্যাটার্জি, এবার সবই দেখা যায়। এবার দেখিয়ে দিয়েছে যে কালোকে, আর যেই লোকটা ছিল সেই লোকটাকে। ফ্ল্যাট আর মানে পেলাম না, নাহলে অনেক দিন আগেই চলে যেতাম। কোমরপাড়ার সামনে যে ফ্ল্যাটটা আছে ওখানে ভাড়া পেয়ে যেতাম, সামনের আগের ফ্ল্যাটটা ওইটাই ভাড়া পেয়েছিলাম। এবার যেখানে যাচ্ছি বলাই ডাক্তার বাড়ি, ভাড়া পেয়ে গেছি, টাকা চাইছি, জিনিসপত্র চাইছি, দিচ্ছে না। কী করব বলুন? আমার ভাই থানায় গেছে কিনা আমি জানি না, বলেছি জিনিসপত্র চুরি গেছে আর এই গেছে, থানায় জানা যায়।
আমি যাইনি 14 বার আমি যদি থানায় যাই তাহলে ভাই আছে, তার ভাই কী করছে, ওই জন্য ভাইকেই বলেছে।